ফোন ফ্রিক না, আমি খুবই ঘর কোনো একজন মানুষ, হয়তো বা আমি কমিটমেন্টের জায়গাটাতে খুব সিরিয়াস। আজকে ভক্তদের জন্যই আমি এখানে, বুবলি ভক্তরা সবসময় যেভাবে আমাকে ভালোবাসে, যেভাবে সাপোর্ট করে, সেই কারণটাতে আজকে বুবলি আমি এতটা পথ পেরিয়ে এসেছি। কমিটমেন্ট এমন একটা জিনিস যেটা আমাদের স্পেশালি আমরা যারা মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছি রাখতেই হয়, যে কোনো প্রফেশনেই সবাই রাখে, বাট তারপরও আমাদের দায়ভারটা একটু বেশি। সিজন চেঞ্জ হচ্ছে, যার জন্য একটু ঠান্ডা জ্বর তো থাকছেই, আর সেখানে আমার রেসপেক্টেড যারা জার্নালিস্ট ভাই বোনেরা আছে তারাও তো আসলে অনেক সময় অনেক অসুস্থতা নিয়ে আসছে। এবং আজকে আমার জন্য অনেক স্পেশাল একটা দিন আরও একটি কারণে, সেটি হচ্ছে যে আজকে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির, ফিল্ম ইন্ডাস্ট্রির আমার অভিভাবক, আমাদের সবার পছন্দের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটি দুর্দান্ত অধ্যায় যাকে বলা হয়, আমাদের সবার ভালোবাসার মিশা সওদাগর স্যার আছেন আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর কামিং হিয়ার। খুবই ভালো লাগছে আমার, কারণ আমার বড় ভাই এবং আমি ভাইয়ের সাথে আমার অনেকগুলো কাজের সৌভাগ্য হয়েছে। এতটা আগলে রাখে সবসময়, এতটা স্নেহ করে অভিভাবকের মতো। সো আমি খুব অনার্ড আজকে যে একসাথে আমি স্যারের সাথে এসে এখানে উদ্বোধন করতে পারছি। ফোন ফ্রিক না, আমি খুবই ঘর কোনো একজন মানুষ, আমি খুব বাসায় থাকি যখন একদমই সব নেট ছাড়া, সোশ্যাল মিডিয়া ছাড়া, ফোন ছাড়া থাকি। সো এটার জন্য আমি ক্ষমা প্রার্থী সবার কাছে, কিন্তু আপনারা সবসময় আমার মানে অন্তরেই থাকেন। এটা হয়তো আমি হয়তো লেট করে হলেও টেক্সট দেখি বা টেক্সটে রিপ্লাই করি, বাট এটা আমার মনে হয় একটা বদ অভ্যাস যে আমি ফোনে আমাকে অনেকে হয়তো রিচ করতে পারে না, বাট এটা আমি ওভারকাম করতে ট্রাই করছি 2026 ইনশাআল্লাহ। অভ্যাসটা যেটা পছন্দ করে ভাইয়া বললেন সেটা হচ্ছে যে হয়তো বা আমি কমিটমেন্টের জায়গাটাতে খুব সিরিয়াস। এটা আমি ছোটোবেলা থেকেই আমার মনে হয় যে আমি কাজের ক্ষেত্রে বা যে কোনো কমিটমেন্টের ক্ষেত্রে আমার মনে হয় যে আমি খুব সিনসিয়ারভাবে সেটা মেনটেন করতে চেষ্টা করি এবং ভীষণ হার্ড ওয়ার্কিং। এই ভালোবাসার জন্যই আমরা কাজ করি, এবং আমাদের যারা ইন্ডাস্ট্রিতে যারা পথপ্রদর্শক আছেন, মিশা স্যার, ওনার কাছ থেকে আমি সবসময় শিখি, এত জানেন এবং শুটিংয়ের সময়ও সবসময় এরকম করে অনেক অভিজ্ঞতা শেয়ার করেন। সো স্যারদের পথ ধরে আমরা যাচ্ছি, ওনারা যেমন ভালোবাসা পেয়ে যাচ্ছেন, সো আমরা সেখান থেকে যখন এরকম করে আপনারা বলেন ভাইয়া যে দর্শকরা ভিড় করছে, নিচে জায়গা দেওয়া যাচ্ছে না, সবাই চলে আসছে গ্র্যান্ড ওপেনিংয়ে, দর্শকরা দেখতে হুড়মুড়িয়ে পড়ছে, সো এটাই আমাদের পাওয়া। আমি তো আসলে বরাবরই একটু কম কাজ করি, আমি চাই যে একটু কোয়ালিটিফুল কাজ যেন হয়, সেটা বছরে কয়টা কাজ হলো কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটাই মানে আমি চাই যে আসলে মেনটেন করতে, যদিও সবসময় পসিবল হয় না, কারণ আমাদের সিচুয়েশন ওয়াইজ অনেক সময় কাজের সংখ্যাটাই অনেকেই হয়তো কাউন্ট করে যে কয়টা কাজ করছে দেখি, বাট আমি সবসময় চাই স্রোতের একটু বিপরীতে থাকতে, কম কাজ হোক, বাট আমার যারা শুভাকাঙ্ক্ষীরা আছে তারা যেন দেখে বলে না ভালো কাজ হচ্ছে। প্রফেশনাল লাইফ হোক, পার্সোনাল লাইফ হোক, সব কিছু মিলিয়েই যেহেতু খুব ভালো একটি বছর আমি কাটাতে পেরেছি, সো সামনে 2026-এর জন্য সবার কাছে অনেক দোয়া চাই, যেন 2026 সালটা অনেক বেশি আসলে প্রাপ্তির জায়গাটাও যেন থাকে এবং সুস্থভাবে থাকতে পারি।